আরু, আরু শোনা, আরু তুমি কোথায়? আরু, আরু কোথায় গেল? আরু, 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 একি একি তুমি তুমি কোথায় গেছিলে? আর এগুলো কি হলো? তোমার গায়ে এসব কি পড়েছে? তুমি কি পড়ে গেছিলে? হ্যাঁ না বাবাই, আমার কিছু হয়নি। টেকা চিলপিল, আমি তো আসলে একটা আঙ্কেলকে সেভ করেছি। আপনার এইটুকু সেন্স থাকা উচিত যে কানে হেডফোন নিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতে নেই। কিন্তু সেই আঙ্কেল কোথায়? ওই তো ওইদিকে দাঁড়িয়ে আছে। না, তুমি সেভ করেছো, খুব ভালো কথা, কিন্তু ওই আঙ্কেলকে ওইভাবে তোমার বকা উচিত হয়নি। দ্যাট ইজ ভেরি রং। আর তুমি এই গোলাটা কেন কিনতে গেছো? তোকে বারণ করেছিলাম না গোলাটা কিনতে, কেন কিনলে? না বাবাই, আমি যদি না যেতাম তাহলে ওই আঙ্কেলটাকে সেভ করতাম কি করে বলো তো? বুঝলাম, তুমি সেভ করেছো, ভালো করেছো, কিন্তু ওইভাবে তোমার আঙ্কেলের সাথে কথা বলাটা উচিত হয়নি, ঝগড়া করা উচিত হয়নি। ব্যাড ম্যানার্স। চলো আমার সাথে গিয়ে সরি বলবো। না বাবাই, আমি ভুল করিনি। ওই আঙ্কেলটা না দেখে রাস্তা পার হচ্ছিল, তার জন্য আমি বকে দিয়েছি। ঠিক আছে, তুমি সরি বলবে না তাই তো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা বাবাই, আমিও যাব, চলো। এখানে তো কেউ নেই, কোথায় গেল? যাক, ওই ওল্ড আঙ্কেলকে আর সরি বলতে হবে না। তবে আর যদি দেখা হয় তাহলে একটু নরম গলায় কথা বলবো। আফটার অল ওই ওল্ড আঙ্কেল খারাপ নন, গোলা তো কিনে দিলেন। যে বাচ্চাগুলোর মনে আজও তাদের মা চলে যাওয়ার দুঃখ, সে ক্ষত দগদগে হয়ে আছে, তারা চোখের সামনে মায়ের মতো কাউকে দেখলে কি করে সামলাবে নিজেদের? ভগবান, তুমি কি করে এত নিষ্ঠুর হতে পারো? আচ্ছা, মাম্মামের বদলে যদি মাম্মামের মতন দেখতে কেউ আসে তাহলে কেমন হবে? জানো তো পিপিন, মাম্মাম না সব সময় বলতো সত্যিকারের ম্যাজিক হয়। আমরা যেটা মন থেকে চাই সেটা হুট করে একদিন সত্যি হয়ে যায়। তুমি হয়তো সেরকম ম্যাজিকের কথাই বলছো। তবে আমি একটা কথা জানি, জানো তো, মাম্মামের মতো দেখতে কেউ যদি আমার সামনে কোনোদিন আসে না, তাহলে আমি শিওর থাকবো যে ওটা আমার মাম্মাম। কারণ আমার মাম্মামের মতো মানুষ পৃথিবীতে আর একটাও নেই, থাকতেই পারে না। প্রথমে হয়তো আমাদের এক্সাম নেবে যে আমার মাম্মামকে চিনতে পারি কিনা, তারপর একদিন না হুট করে সারপ্রাইজ দিয়ে বলবে যে নাও, তোমরা যাকে সব থেকে বেশি ভালোবাসো তাকে ফিরিয়ে দিলাম তোমাদের কাছে। দি ভাই, তুই এখনো ছোটই রয়ে গেলি, এখনো ম্যাজিক বিলিভ করিস? ওরে আমার বুড়ো মানুষ এলেন রে। আমাদের বাবান বেটা লেকিন আর ছোট নেই, অনেক বড় হয়ে গেছে। মাম্মামি না আমাকে ম্যাজিকে বিলিভ করতে শিখিয়েছিল। তাই মাম্মাম যদি কোনোদিন ফিরে আসে না, তাহলে একবার নয়, আমি 1000 বার সেই ছোট্ট আরু হয়ে যেতে রাজি। তাহলে চল না দি ভাই, আমরা গডের কাছে প্রার্থনা করি যাতে গড ম্যাজিক করে আমাদের মাম্মামকে ফিরিয়ে দেয়। গড, আমার মাম্মামার বনুকে এনে দাও প্লিজ। আমার মাম্মামার আরাধ্যাকে আমি এখনো খুব মিস করি ঠাকুর, ওদের ফিরিয়ে দাও না ম্যাজিক করে। ঠাকুর, বাচ্চাগুলোর এই সরল নিষ্পাপ আকুতি তুমি ফিরিয়ে দিও না। ওরা যে ম্যাজিক ঘটার অপেক্ষায় বসে আছে, আর এই পৃথিবীতে তো তোমার থেকে বড় ম্যাজিশিয়ান আর কেউ নেই। তোমার ম্যাজিক যেন সত্যি হয় ঠাকুর। এই তো গোলা এসে গেছে। দাদা ভাই,
তুমি গোলা আনতে গিয়ে কি গোলা খেয়ে এসেছো নাকি? জামা কাপড়ে একই হাল করেছো। হ্যাঁ বাবাই, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি 3-4টে গোলা খেয়েছো গো। আরও আমার মনে হচ্ছে দাদাভাই গোলা খাইনি, গোলা মাখিয়ে এসেছে। আরে ওসব কিচ্ছু না। আরে যেটা হয়েছে সেটা শোনো। আসলে এটা একটা কারণে হয়েছে, সেটা হলো ঝড়। এই কি ঝড়? কোথায় ঝড়? কখন এলো ঝড়? আরে এই ঝড় সেই ঝড় নয় পিসিমুনি। কি ঝড়? আরে এই ঝড়ের সাথে আমার দেখা হয়েছিল রাস্তায়। হ্যাঁ কাণ্ডটা বলছি, শোনো তাহলে। রাস্তা দিয়ে চলতে গেলে কিছু বেসিক রুলস ফলো করতে হয়, সেগুলো আপনি জানেন না ওল্ড আঙ্কেল? हाय रब्बा, एक छोटी सी बच्ची से डांट खा के आए हो। আরে শুধু ডাট কি বলছো কাকিমুনির? মুখ ঝামটা দিয়েছে আমাকে সবার সামনে। আমাকে বলছে আমি কি বুড়ো আঙ্কেলের মতো বলছে। আচ্ছা আমার কি মানে বুড়ো? আমি বুড়ো, আমার বয়স হয়ে গেছে কি বলো তো? হ্যাঁ না না, হ্যাঁ দেখো, এই তোমরা বলো তো, এই তিতলি আমাকে কি দেখে বয়স্ক মনে হচ্ছে, বুড়ো বলে মনে হচ্ছে, আঙ্কেল মনে হচ্ছে, কি বলো তো? না জ্যাঠাই, মেয়েটা একদমই ভুল বলেনি। হ্যাঁ হ্যাঁ, मैं भी আমারও মনে হচ্ছে অনি তুমি বুড়োই হয়ে গেছো। আরে তোমরা সবাই কি হয়েছে বলো তো? তোমাদের কি খেয়েছো তোমরা এরকম করে কথা বলছো না? কি বলছো আমি বুড়ো হয়ে গেছি? বুড়ো বুড়ো বুড়ো। এই দাঁড়া তো, এই আমাকে বুড়ো বলো। এই দেখো এই আমাকে বুড়ো বলছে। এই আরো দাঁড়াও বলছে। এই তোমরা দাঁড়াও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলছে। এই কি হলো? এই দেখেছো পিসিমণি, কাল সুনয়না আসছে, সে কথা কি তুমি আরো আর অংশুকে বলেছো? না আমি বলিনি ঠিক, তবে হিন্ট দিয়েছি একটা। আমি না বুঝতে পারছিলাম না যে ওরা সুনয়নার কথা শুনে কিভাবে রিয়্যাক্ট করবে, আমি বলে উঠতে পারিনি তাই। তাহলে কি করবে পিসিমণি? মেয়েটি তো কালই আসবে। अब सब भगवान पर ही छोड़ देते हैं। আমি আপনার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। কি কাজ? আপনাকে আমার ছেলেকে পড়াতে হবে। ঘাবড়াস না। এখন ভয় পেলে চলবে? কাল যে তোকে যেতে হবে নিজের পরিচয় খুঁজতে। কাল থেকে তোর নতুন সময় শুরু, নতুন কাজ শুরু। মাম্মা, আরো তুমি ডাকছিলে কেন? কি হয়েছে? না মাম্মা, আমি তো ডাকিনি, তোমাকে তো গ্র্যানি ডাকছিল। কি হয়েছে মা? তিয়াস, তুমি আর মল্লার কাল সকালবেলা একটু মিসেস দাসের বাড়িতে যেও। উনি কিছু উপহার এনেছেন, নিজের হাতে দিতে চান তোমাদের। ওনার শরীরটা তো ভালো নেই, তাই আসতে পারছেন না। বারবার তোমাদের যেতে বলেছেন, যেও কিন্তু। কাল তো আমি কাল থেকে তোর নতুন সময় শুরু, নতুন কাজ শুরু। না কাল তো আমি যেতে পারবো না, কাল কিছুতেই যাওয়া যাবে না। না মা, কাল যেতে পারবো না। পারলে একটু চলে যেও, তোমাদের তো আগেও বলেছিলাম। তখন মল্লারের মেডিকেল ক্যাম্প পড়ে গেল, আর যাওয়া হলো না। এবার আর না করো না মা, আসলে উনি তোমাদের তো খুব ভালোবাসেন আর অনেক আশা করে থাকবেন। চলে যেও কিন্তু, কেমন? দাদা। হ্যাঁ বলুন। আমি আপনাকে কাল সন্ধ্যেবেলায় ফোন করেছিলাম, ওনাকে এই সময় আসার কথা বলেছিলাম। উনি কি সেটা জানেন? না উনি তো এদিকে আসেননি। কি হলো ব্যাপারটা?
সময় না জানলেও ওনার তো সকালেই চলে আসার কথা ছিল। তাহলে কি অন্য কোনো কাজে আটকে গেছেন বলে দেরি হচ্ছে, নাকি অন্য কোথাও আটকে গেলেন উনি? নমস্কার, হ্যালো, গুড মর্নিং টু ইউ অল। আমি আরজে সৌভিক আবার চলে এসেছি এই সুন্দর সকালে কিছু মন ভালো আর কিছু মন খারাপ করা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে। কিন্তু প্রথম মেসেজটা দেখেই বোঝা যাচ্ছে আজ সকালটা সবার জন্য সুন্দর হয়নি। হলদিয়া থেকে কিংশুক জানিয়েছে আজ 5 বছর ধরে একটি মেয়েকে তার ভীষণ পছন্দ, কিন্তু সেই পেহলা নেশা পেহলা ঘুমা এর কথা এখনও তার কাছে প্রকাশই করে উঠতে পারেনি সে। কিন্তু আজ কিংশুক ডিসাইড করে নিয়েই ছিল দিলওয়ালে দুলহানিয়া লেহি যায়গে, তাই সেই মেয়েটির জন্য ফুল নিয়ে দাঁড়িয়েছিল তার যাতায়াতের পথে। কিন্তু ব্যাড লাক, সেই মেয়েটি কিংশুকের সামনে দিয়ে তার বয়ফ্রেন্ডের হাতে হাত চোখে চোখ রেখে হেঁটে গেল, আর কিংশুকের ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকলো ছন সে জো টুটে কোই সপনা। বেচারা কিংশুক, দিলওয়ালে হওয়া হলো না, দুলহানিয়াও নিয়ে যাওয়া হলো না, সার হলো শুধু অপেক্ষা করা। তাই আজ কিংশুক অন্য কাউকে নয়, বরং নিজেকে, নিজের টুটা হুয়া দিলকে ডেডিকেট করছে এই গান। তবে আমি বলবো এই গান সেই সব কিংশুকদের জন্য যারা ভালোবাসার মানুষের অপেক্ষায় থেকে কষ্ট পায়। তারা যেন এবার কারোর ফেরার অপেক্ষায় না থেকে নিজেরাই নিজেদের বলতে পারে, একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই। কি হলো তিয়াস, তুমি চুপ করে বসে আছো? কিছু হয়েছে? দাদা, ও দাদা, কাল থেকে উনি আসেননি, আমার মনে না আজকেও আসবে বলে। আর কতক্ষণ অপেক্ষা করবেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, সব অপেক্ষারই তো একটা শেষ থাকে। আজই হয়তো সেই দিনটা।
যাই হোক, ধন্যবাদ, আমি আসছি। আমি আসি, আমাকে চা দিতে হবে। আমি কিন্তু আজ এসেছিলাম আপনার সাথে আমার প্রথম দেখাটা একটা ছোট্ট মেসেজ দেওয়া নেওয়ার মাধ্যমেই, তাই আজকেও আপনার জন্য এই মেসেজটা ছেড়ে রেখে গেলাম। তবে এইবার আমি কোনো প্রত্যুত্তরের আশা করি না। আর নয়, আজ এখানেই মরীচিকার পেছনে শেষ ছোটা। সব অপেক্ষার আজ এখানেই ইতি। আমার একটা চাকরির খুব দরকার, আমি কাজ করতে চাই, নিজের পরিচয় নিচে বার করতে চাই। উনি নিজেই আমার কাছে কাজ চাইলেন, তারপর নিজেই এলেন না। কি অদ্ভুত। আর ওরা না আসাটাই বা আমাকে এইভাবে এফেক্ট করছে কেন? এটা তো আমাকে এফেক্ট করা উচিত নয়। উনি তো আমার আরোহী নন। মুখ দুটো এক হলেই বাকি, মানুষ দুটো তো কমপ্লিটলি আলাদা। হ্যালো মিস্টার কাপুর, আমি নিজেই ভাবছিলাম আপনাকে ফোন করব। হ্যাঁ মিস্টার কাপুর, আপনি চাইলে কথা বলতেই পারেন, কিন্তু আমার মনে হয় না যে অনেক রাজি হবে। কি বলুন তো, আরোহী যদি আমাদের সঙ্গে থাকতো তাহলে এতদিনে আমাদের বিজনেস অনেকটাই এক্সপ্যান্ড করতো, কিন্তু যে মানুষটার নামে সবকিছু সেই রইল না তো, তাই আর তাছাড়া সত্যি কথা বলতে আমিও না একা সব দিকটা সামলে উঠতে পারি না। মিস্টার কাপুর, অনি এসে গেছে। অনি দাঁড়া, আমি আপনার সঙ্গে কথা বলে দিচ্ছি। মিস্টার কাপুর ফোন করেছেন, কথা বলে না একটু। উনি কথা বলতে চাইছেন উনি। অনি, মিস্টার কাপুর, অনি না এই জাস্ট ফিরলো তো। আমি একটা কাজ করছি, আমি একটু পরে আপনার সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিক, তারপর না হয়। গুড নাইট মিস্টার কাপুর, গুড নাইট। কি হলো ব্যাপারটা? কথা না বলে উনি চলে গেল। অনি, অনি কি হয়েছে তোর? মিস্টার কাপুর ফোন করেছিলেন, আমি তোকে তখন বললাম, তুই আমার কথা না শুনে চল। এই অনি, কি হয়েছে? এই তাকা, কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে? কি হয়েছে বাবা? কাঁদছো কেন? আচ্ছা কি হয়েছে আমাকে বল না, আমি আছি তো, আমি সবটা ঠিক করে দেবো। তুই বল কি হয়েছে বাবা? এরকম বাচ্চাদের মতো করে কেন কাঁদছিস? তুই কি বাচ্চা? আমার সাথে এটা কেন হয়? সবসময় বারবার আমার সাথে কেন হয় তোর জীবনে? কি হয়েছে বাবা? আমি আমার লাইফে, আমার জীবনে যখনই কোনো কিছু নিয়ে আশা করি, কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখি, কেন ভগবান সঙ্গে সঙ্গে সেটাকে ভেঙে দেয়? কেন বল না না, হ্যাঁ এরকম করে কেউ ভাবে? এরকম করে ভাবতে নেই বাবা। তুই তো জানিস এটা সত্যি নয়। হ্যাঁ আমি জানি না, আমি জানি না কেন আরোহীকে আমার কাছ থেকে কেড়ে নিল তোমাদের ভগবান। আজকে 10 বছর ধরে একটা দিন আমি এটা বিশ্বাস করতে চাইনি, মানতে চাইনি যে আরোহী আর পৃথিবীতে নেই।
কিন্তু আমি এটা বিশ্বাস করতে বাধ্য হয়েছি। আর যখন আমার বিশ্বাসটা দৃঢ় হলো, ঠিক সেই মুহূর্তেই অবিকল আরোহীর মতন একটা মানুষকে আমার চোখের সামনে এনে দাঁড় করিয়ে দিলে তোমাদের ভগবান। আমার মনের মধ্যে আশা জাগতে শুরু করলো। আমার মনে এটা ভাবতে শুরু করলাম যে হয়তো এই মানুষটাই আরোহী। ঠিক সেই মুহূর্তে তোমাদের ভগবান, তোমাদের ঈশ্বর আমার সব আশা, সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। সব মিথ্যে হয়ে গেল বিস্মিতে, আমার সব মিথ্যে হয়ে গেল। আমার আশা, আমার ভালোবাসা, আমার অপেক্ষা সব মিথ্যে হয়ে গেল বিস্মিত, সব। কিচ্ছু 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 মিথ্যে হয়নি, কিচ্ছু মিথ্যে হবে না। তুই শোন, আমার কথাটা একটু শোন। হয়তো তুই একটু বেশি ভাবছিস, এমনও তো হতে পারে যে কোনো কারণে আসতে পারেনি, কোনো এমার্জেন্সি কিছু একটা তো না। কিচ্ছু না, কোনো কারণ নেই ওনার না আসা। এই কদিনে আমার সাথে যা যা ঘটেছে, একটা কথা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, যে মানুষটা একবার কাউকে ছেড়ে চলে যায় সে আর কোনোদিনও ফিরে আসে না। আজ অব্দি ফিরে আসেনি, আর ফিরে আসতে পারবেও না। তবুও প্রত্যেক দিন আমি এটা আশা করেছি যে একদিন আরোই আমার কাছে ঠিক ফিরে আসবে। আর আমি ওর জন্য চিঠি লিখে রেখেছি। তোমরা কেউ জানো না, আমি দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। দেখো দেখো কত চিঠি লিখেছি আমি আরোহীকে। আমার এটা মনে হয়েছিল, আমি এটা বিশ্বাস করেছিলাম যে হয়তো একদিন আরোহী ঠিক আমার কাছে ফিরে আসবে। যেদিন ও আমার কাছে ফিরে আসবে সেদিন আমি ওকে বলবো। দেখো তো এগুলো রাখার কোনো প্রশ্ন নেই। এই চিঠিগুলোর তার কোনো কাজ নেই, তাই না পিসুনি? তাই আমি এখন এগুলো এত বিশ্বাস, এত ভরসা, এত যত্ন দিয়ে এতগুলো বছর চিঠিগুলোকে আগলে রেখেছিস আর ছিঁড়ে ফেলবি বলে? হ্যাঁ তোর বোকা, আমি তো জানি, আমার অনির বিশ্বাস একদিন ঠিক সত্যি হবে। আমি বলছি হবে তো, হতেই হবে। আমার কথা শোন, কাল আমাদের অনির জন্মদিন তো। হ্যাঁ তুমি জানো বাড়ির শুধু সবাই কত এক্সাইটেড, সবাই গেছে ভাস্করকে নিয়ে তোর বার্থডের শপিং করতে। ওরা যদি এখন ফিরে এসে দেখে তুমি মন মরা হয়ে ম্লান মুখে ঘুরে বেড়াচ্ছ, ওদের ভালো লাগবে বল? ওরা কষ্ট পাবে না? আর তুমি তো জানো অনি, তোমার কষ্ট সবার কাছ থেকে লুকিয়ে রাখতে পারলেও একজনের কাছ থেকে পারবে না। কিন্তু আরো একদম আরোহীর মতো হয়েছে। ঠিক আছে পিসুনি, আমি আরুর জন্য, তোমাদের সবার জন্য খুশি থাকবো। আমি আর মরিচিকার পেছনে ছুটবো না, আর আমি ওসব নিয়ে ভাববো না পিসুনি। সব ভুলে আমি ভালো থাকবো, তোমাদের সবাইকে ভালো রাখবো।